আপনাদেরকে আজকে একটা খুবই সুন্দর একটা স্টাডি আপনাদেরকে আমি দেখিয়ে দেব। অ্যান্ড আপনি চাইলে জিনিসটাকে মাথার ভেতর নিয়ে রাখতে পারেন। অ্যান্ড এখানে টপলি হাইয়ের পর যদি লো এক্সপেক্টিভ ধরা যায় তাহলে এখানে ধরা যায়, যেখানে এটা লিকুইডিটি বা সোয়াইপ দুটোই বলেন সেটা হয়েছে। ওকে, তো এটা কী করছে? সুইপ করছে। সুইপ করার পর মার্কেটের ভেতরে একটা ইনভেস্টমেন্ট বা সামথিং মোমেন্টাম হয়, এটা আহামরি কোনো কথা না। অ্যান্ড এখন এখানে একটা অ্যানালাইজ আসছে, সেই অ্যানালাইজটার নাম হচ্ছে, আমি আগে ক্যান্ডেলটা দেখাই তারপর আপনাকে আমি এটা বলবো। তো আপনি দেখেন এখানে দুইটা জিনিস লক্ষ্য করেন, এই ক্যান্ডেলের হাই যে ক্লোজ এবং এই ক্যান্ডেলের ক্লোজ একটু গ্যাপ আপ, এবং এগুলো ক্লোজ দেখেন সবগুলোই পাশাপাশি। এই যে গ্যাপ আপটা হয়, এই গ্যাপ আপটার নাম আছে, এখানে কয়েকটা স্থানে এই গ্যাপ আপটা হয়েছে, সেই গ্যাপ আপগুলো আমি একটু আপনাকে চিহ্ন করে দিচ্ছি। আপনি একটু দেখেন, এখানে আমি সবগুলোকে মার্কিং করে দিয়ে দিয়েছি যে এখানে কিছু গ্যাপ আপ আপনি দেখতে পারেন, গ্যাপ। তো এই যে গ্যাপগুলো দেখেন না, এগুলোর নাম আছে একটা, এগুলোকে বলা হচ্ছে ভলিউম ইমব্যালেন্স। আমরা একটা ইমব্যালেন্সকে জানি, সেটা হচ্ছে একটা ক্যান্ডেল হাই আর একটা ক্যান্ডেলের তৃতীয় ক্যান্ডেলের লোকে কম্বিনেশন করে যে জোনটা আমরা মার্ক করি সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই যে এই জোন আর এই জোনের মাঝে যে গ্যাপটা থাকে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। বাট আমরা আজকে কথা বলবো এই ইমব্যালেন্স গ্যাপ। তো ইমব্যালেন্স গ্যাপের অনেক পাওয়ার আছে। পাওয়ারটা আমি আর একটু আগেই ভালোভাবে আর কি বিকালবেলা আমি এটা স্টাডি করছি। তো দেখুন এখানে অনেক স্টাডি থাকে, এর ভেতর কিছু কিছু স্টাডি আছে যেগুলোকে আপনাকে নিজে থেকে বের করতে হবে। অ্যান্ড এইটা হাই টু লো যদি মার্ক করি আমি, একটু কম বেশি হয়েছে, নো প্রবলেম। তো দেন আপনি যদি দেখেন 50% জোন এইটা আছে, এটা একটা পজিটিভ থিঙ্কিং। অ্যান্ড এখানে আপনি যদি দেখেন, আমি এটাকে রিমুভ করলাম, অ্যান্ড এখানে যদি আপনি দেখেন লাস্ট অফ অল একটা কি ভলিউম ইমব্যালেন্স আপনি দেখতে পারেন। সো যে বিষয়টা আর কি আপনাকে আমি বলার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব, দেখুন আইসিটি কনসেপ্টটা অনেক ডিপলি কনসেপ্ট, যেটাকে নিয়ে আলোচনা করতে গেলে 20টা 25টা 30টা লেকচারও কেউ কভার করতে পারবে না, এবং আপনি সেই লেকচারটাকে কখনো আপনি 1 মাস 2 মাসও মানে কভার করতে পারবেন না দেখে। কিন্তু যারা লেগে থাকবে, এখানে থাকবে, জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, যেমন এই চারটায় যদি অ্যাজ এ নন পাবলিক ক্যান্ডিডেট দিই, উনি কিছুই বুঝবে না। নন পাবলিকরে যদি আমি দিই কিছুই বুঝবে না, কারণ এখানে ভাই কী বলছেন আমি তো কিছুই বুঝিনি। ঠিক আছে, বিষয়টা এরকম, কারণ সে তার যে মেধা, সেই মেধাটা কখনো সে ব্যবহারই করতে পারেনি, বা মেধাটা কীভাবে ব্যবহার করতে হবে এটাই সে বুঝতে পারেনি। তো তাহলে আপনি টপ টু বটম যখন একটা মার্ক করলেন, তখন 50% লেভেল আপ এখানে এই জোনটা পাইলেন, অ্যান্ড এখানে একটা আপনি ভলিউম ইমব্যালেন্স পাইলেন। দেন মার্কেট টপ আপ অ্যাজ এ ভলিউম ইমব্যালেন্সে সে টাচ করলো। যদি আপনি বলেন যে ভাই এইটা ওয়াটার ব্লক, আমি মানলাম, অ্যাজ এ এইটা ওয়াটার ব্লক আমি মানলাম, অ্যান্ড ওয়াটার ব্লকে ট্র্যাপ করলো, মার্কেট পাম্প করলো, বেসিক্যালি বিষয়টা এটা। সো এটা 1 আওয়ার টাইম ফ্রেমে বেশিরভাগ সময় আপনি ভলিউম ইমব্যালেন্স দেখবেন। দেন তার আগে একটা ভলিউম ইমব্যালেন্স আপনি দেখতে পারেন। দেখুন মার্কেট এখান থেকে মার্কেট এতটা পাম্প করলো, তো এর উপরে কতটা পাম্প করতে পারে এর নিশ্চয়তা দেওয়ার জন্য এখানে আর একটা সূত্র তারা দিয়ে দিয়েছে, দিস ইজ আওয়ার এ ভলিউম ইমব্যালেন্স। আপনি দেখেন এখানেও একটা ভলিউম ইমব্যালেন্স আছে। বিষয়টা হচ্ছে যে এই লো থেকে এখানে যে হাইটা ক্রিয়েট করলো, সো এই হাইটা ক্রিয়েট করার জন্য একটা রিজন থাকা লাগবে, এবং কত রিজন পর্যন্ত পাম্প করবে এই জিনিসটা আপনাকে থাকতে হবে। এই জিনিসটাও কী থাকতে হবে যে আসলে কোনো না কোনো মার্কেটের ভেতরে ক্লু দিয়ে দিয়েছে। দেন এর পরবর্তীতে এই যে একটা ক্যান্ডেল মুভ করলো, তো মুভ করার দেখুন এটা তো একটা বাই সাইড লিকুইডিটি, সো অ্যাজ এ লিকুইডিটি গ্রাফ করলো এভরিথিং, যারা এখানে বাই সেল করছে বা যাই করছে, সো একটা লিকুইডিটি গ্রাফ করলো, দেন মার্কেট টাপ করলো, অ্যান্ড এখানে ফেয়ার ভ্যালু অ্যাজ এ গ্যাপটা ক্রিয়েট করলো। আপনি দেখেন একটু, আমি দেখলাম মার্কেটে কিছুই নেই, কিন্তু যদি একটু অ্যানালাইজগুলো কঠিন না করে সহজ করেন, দেখুন এটা থেকে এটা যখন মার্ক করেন তো 50% এই জোনটা, অ্যান্ড ফেয়ার ভ্যালু আছে, ইজিলিভাবে ট্র্যাপ হবে। দেখুন সবখানে বাই করতে হবে না, মার্কেটটাকে কিছু স্থানটাকে দেখতে হবে যে আসলে এখানে হচ্ছেটা কি, আমাকে দেখতে হবে। আমি একটু রোডে আছি বৈশা, খুব গরম লাগতেছে। যেরকম এরকম একটা চার্ট দেখলে আপনি কিন্তু কোথাও ইমব্যালেন্স দেখতে পারবেন না, ফেয়ার ভ্যালু যে ভলিউম ইমব্যালেন্স। তো আপনাকে চার্টগুলো একটু জুম ইন করতে হবে, একটু জুম ইন করে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করতে হবে যে এইটা। আচ্ছা, একটু আপনাদেরকে বা আমাদেরকে যে কোনো ব্যক্তিদেরকে একটু ডিপলি চিন্তাধারা থাকতে হবে। যেরকম এখানে কয়েনটা যে পাম্প করতেছে, সো এখানে আপনি এন্ট্রি কীভাবে নেবেন বা এন্ট্রি কোথায় নেবেন? তো এন্ট্রি নেবার মতো অপশন যেটা ছিল সেটা হচ্ছে এইটা। কেন? এটা খুবই একটা ইউনিক এন্ট্রি হইতো। তো এই যে জোনটাতে ট্র্যাপ করলো, এখন আপনাকে আমি একটু শর্ট টাইম ফ্রেমে একটু দেখানোর চেষ্টা করব। দেখুন জিনিসটা আপনাদেরকে আমি আইডিয়া দিয়ে দিলাম যে বস এইভাবে একটা অ্যানালাইজ করা যায়, এবং আমরা এই অ্যানালাইজটা করতে পারি। অ্যান্ড এখানে আপনি দেখুন এটা একটা আওয়ারলি ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড আপনাদের এটা ইমব্যালেন্স সব কিছু এখানে। আর আরেকটা জিনিস আপনি একটু লক্ষ্য করেন, এই লেভেলটাতে টাচ করার পর কেন এত মার্কেট পাম্প হচ্ছে, কেন হচ্ছে?
কেন হচ্ছে আমার কথা হচ্ছে এই ক্যান্ডেলটার পরবর্তীতে যতগুলো ক্যান্ডেল এসেছে এখানে সবগুলোতে ভালো পরিমাণে পাম্প বা ভালো পরিমাণে আসতেছে, যে পাম্প এই জোন বা এর ভেতরে কেন আসেনি? বিকজ মার্কেটের একটা সিস্টেম থাকে বা যে কোনো সেক্টর থাকে বা যে কোনো হিডেন কিছু থাকে যে জোনগুলো থেকে আমরা মার্কেটকে পজিটিভ বা নেগেটিভ বা পজিটিভলি, যেরকম এর আগেও আপনি এখানে একটা দেখুন যে আপনাদের সঙ্গে কথা বলতে এই মার্কেটটা চলে গেল, দেখুন এখানেও একটা ফেয়ার ভ্যালু ছিল অ্যান্ড এখান থেকে মার্কেটে কী হলো, বাউন্স ব্যাক করলো। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? একটু রিসার্চ করতে হবে আপনাকে, একটু রিসার্চ করতে হবে, কারণ আমি সব কিছু রিসার্চ আপনাকে করে দিতে পারবো না, কারণ আমি যেটা করে দেবো এটা আনভ্যালিড, আপনি যেটা করবেন দিস ইজ এ ভ্যালিড। আপনি দেখুন এরপর অ্যাজ এ এসএমসি বা সরি আইসিটি কনসেপ্টের রুলস বেসিকে আপনি যদি দেখেন এটা একটা পিওরলি ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, এখানে পাম্প করার পর দেখুন এখানে এন্ট্রি নেওয়ার পর একটা ক্যান্ডেল পিছনে তাকিয়েছে। আসলে আপনি যখন আপনি এখানে যে বিষয়টা তো উপরের ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল অ্যান্ড এটা তো আপনি দেখুন এখানে যে এন্ট্রি ট্রিগার হবার পরবর্তীতে অ্যাজ এ ফেয়ার ভ্যালুতে এন্ট্রি হয়ে থাকে অ্যান্ড এরপর বুম। কেন কেন আপনাকে যদি বলা হয় কেন, দিস ইজ দ্য মার্কেট গেইনার। আপনি আরও 3 মিনিট টাইম ফ্রেমে আসেন, আপনি যত মিনিট টাইম ফ্রেমে আসেন আপনি আইসিটির কনসেপ্টের আপনি কোনো কিচ্ছু এসএমসিতে পাবেন না। অ্যান্ড এসএমসি ট্রেডিংয়ের একটা জিনিস আমার কাছে খারাপ লাগে, সেটা হচ্ছে যে ওদের এন্ট্রি রেটে একবারে, মানে অ্যাজ এ যদি স্টাডি করেন যেখানে স্টাডি করবেন বা যেখানে এন্ট্রি টিকেট হচ্ছে কথার কথা ওই জোনটার পরবর্তীতে জোনে আপনি এন্ট্রি লেভেল আর কি ক্রিয়েট করাটা খুব প্যারাদায়ক হয়ে যায়, মানে প্যারাদায়ক বলতে কি আসলে খুব সমস্যা হয়ে যায়। আর এখানে আসেন আপনি দেখেন অ্যাজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি যত টাইম ফ্রেমে আসেন না কেন, আপনি 2 মিনিট 3 মিনিট এটা তো প্রিমিয়াম না, আর একটা চার্টে গেলে প্রিমিয়ামটাও দেখতে পারতেন। অ্যাজ এ 1 মিনিট টাইম ফ্রেমে যেখানে যান না কেন ভাই বস এই ফেয়ার ভ্যালু গ্যাপেই আপনার এন্ট্রি টিকেটটা হবে, আপনি যত টাইম ফ্রেমে চুজ করেন না কেন। বাট এখানকার স্টাডিটা মূল স্টাডিটা হচ্ছে একটা ছোট্ট করে হায়ার লোকে কম্বিনেশন করেন, সরি এই হায়ার লোকে কম্বিনেশন করে আপনি একটা এন্ট্রি টিকেট এখানে করতে পারেন বেসিক্যালিভাবে। একটু 3 মিনিটে বা 5 মিনিটে আসেন সব কিছুই শর্ট টাইম ফ্রেমে কখনোই চুজ করবেন না বস, শর্ট টাইম ফ্রেমে চুজ করবেন না। আর ম্যাক্সিমাম সময় চেষ্টা করবেন দুইটা জিনিস দেখতে, উইকও নেবেন বডিও নেবেন, মাঝে মাঝে অনেক সময় উইক কাজ করবে, মাঝে মাঝে দুটার জন্য ড্র করে রাখবেন। পার্সেন্ট রেশিওর ভেতরে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ইনশাল্লাহ একটা এন্ট্রি লেভেল আপনি নিতে পারেন। এর পরবর্তীতেও একটা এন্ট্রি আছে, আপনি দেখেন উপরে এন্ট্রি ছিল, আপনি যদি একটু দেখেন আরও 15 মিনিট টাইম ফ্রেমের এখানে যদি একটা গ্যাপ আপ যে আছে, সো সেই গ্যাপ আপকেও একটু বিচার করি, মানে বিশ্লেষণ করি যে ভাই গ্যাপ আপটা নিয়েও একটু বিশ্লেষণ করা যায়। দেখুন আপনি এখানে আর এসএমসি সবথেকে বড় পাওয়ারটা হচ্ছে যে ভাই ট্রেডিং এমন না যে এখানে বাই করবেন উপরে যাবে নিচে যাবে নিচে যাবে তারপর উপরে যাবে, এমনটা না ভাই। এসএমসির একটা মূল স্টাডি হচ্ছে যে পিওর স্টাডি, যেটা যেখানে বাই করবেন ইনস্ট্যান্টলি ও নিচের ক্যান্ডেলকে আর ওরা লো সুইপ করবে না, ইনস্ট্যান্টলি ওরা কি বললাম যে করবে না। যদি পিওরলি কেউ এন্ট্রি টিকার করতে পারে পিওরলি মানে এখানে আপনি একটু বিষয়টা দেখেন যে এটা আমাদের 15 মিনিট টাইম ফ্রেমের ভলিউম ইমব্যালেন্স। সো আপনি এর ভেতর দেখেন তো এই যে জোনের ভেতরে আপনি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপের ক্যান্ডেল দেখতে পেরেছেন? দেখুন এই বড় ক্যান্ডেল থেকে এই বড় ক্যান্ডেল পর্যন্ত এর ভেতরে নো স্টাডি। আচ্ছা মার্কেট মেকাররা স্টাডি করতেছে, কেউ সেল দিচ্ছে কেউ বাই করতেছে, যেটা করতেছে, কিন্তু লাস্ট অফ অল আপনি একটু দেখেন অ্যাজ এ ক্যান্ডেলটা গ্রিন করলো ফেয়ার ভ্যালু করলো বুম। আপনি এখন বলতে পারেন ভাই এখানে তো ছোট্ট একটা টাইম ফ্রেমে ছোট্ট একটা ভাই, দেখুন এখানে মূল বিষয়টা হচ্ছে আপনাকে বিষয়টা দেখা, প্রফিটটা যদি আপনি দেখেন এই 3 মিনিট টাইম ফ্রেমের, তাও আপনি বড় একটা প্রফিট, বড় আমার ক্ষেত্রে বড় একটা প্রফিট, কারণ 1% বাই 5 মিনিট 7 মিনিট 10-15 মিনিটের ভেতরে 1%টাও খারাপ না। আপনি দেখেন এখানে অ্যাজ এ টিকার করলো মার্কেট চলে গেল, অনেক ভাই অনেক অনেক, হ্যাঁ আমার কাছে অনেক হিউজ একটা বিষয়। তো এই যে সিস্টেমটা এই যে বিষয়টা আপনি কিন্তু ভাই অ্যানাদার কোনো স্টাডির ভিতর পাবেন না, জাস্ট আইসিটি স্টাডির ভিতরে পাবেন। কিন্তু আইসিটি স্টাডি বললেই হবে না যে ভাই এইটা যাই আদান দিচ্ছে শেষ করে দিই, বললেই হবে না যে ভাই আমি শিখবো। ভাই মিনিমাম এখানে 2-3 মাস 6 মাস 1 বছর আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কেউ আপনাকে এই স্টাডিটা শিখিয়ে দেবেন না। আমি দেখাবো এটার জন্য আরও টাইম আমি নেব, আরও আমি দেখবো, আমি নিজে লাইভ করবো। আমি লাইভ এখানে ছিলাম বাট আমি আমি একটু কাজে ছিলাম, মানে আলসার মধ্যে একটু কাজ করলাম, বাইরে গেছিলাম বাজারে, এই জন্যে এটা আমি যে ড্র করে রেখে দিয়েছি। আর একটা কথা আপনাকে আমি দেখাচ্ছি এগুলোর কোনো মূল্য নেই, কারণ আপনি
এই জিনিসটাকে নিচ্ছেন না বা নিতেও পারতেছেন না, বা যেটাই আপনার এটা নিছকই বিষয়। বাট আপনাকে আমি একটা এসএমএস দিতে যাচ্ছি অ্যাজ আমার মেম্বারদেরকে বা ইউটিউবে যারা আছেন, এরকম কন্টেন্ট তো বাংলাদেশে কেউ আনতে পারবে না, এটা আমি 100বার চ্যালেঞ্জ দিয়েও কেউ আনতে পারবে না। অ্যান্ড ওরা জানেও না, আজকে হয়তো শুনবে যে ভলিউম ইমব্যালেন্স বলে কোনো শব্দ আছে। অ্যান্ড এটার ফিডব্যাক দেখাবো ইনশাল্লাহ।